নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি মাটনের পাতলা ঝোল। মাটনের এই পাতলা ঝোলটা খেতে খুবই দুর্দান্ত লাগে, আর এই পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম তেল। এখানে আমি পরিমাণ মতন তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি মাংসের যে আলু সেটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি আলু দিইনি, মাত্র দুটো আলু আমি 4 টুকরো করে দিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি তুলে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণে তেল নিয়েছি। দিয়ে দিলাম এখানে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর গোলমরিচ। আমি গোটা গোলমরিচ দিয়েছি। এখন এই ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে পরে চিনিটা গলে গিয়ে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি এই সময়ই চিনিটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না অবধি রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই বাটাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা কালারের জন্য দেওয়া হয়, এটা একদমই ঝাল লাগে না। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এখন আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনে বাটা। আমি গোটা ধনেটাকে পাটাতে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো 1 চামচের মতো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে একটাই টমেটো আমি নিয়েছি। এখন টমেটো পেস্টটাকেও আমি খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি এইভাবেই মশলাটাকে নাড়তে থাকব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁঠার মাংস। এখানে আমি 700 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সবগুলো মাংস দিয়েছি। লাস্টে আমি এখানে দিয়ে দিলাম চই। আপনারা চাইলে এই চইটা নাও দিতে পারেন, কিন্তু পাঁঠার মাংসের মধ্যে এই চইটা দিলে পরে পাঁঠার মাংসের স্বাদটা খুবই ভালো লাগে।
এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা এখানে গরম জলই ইউজ করবেন, কারণ পাঁঠার মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তার জন্য গরম জলটা দেওয়া উচিত। এখন জলটা দেওয়ার পর আমি মাংসগুলোকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দেব, খুব বেশি পরিমাণে জল আগেই দেব না, একটু একটু জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই জল আছে। এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ অবধি এভাবেই আমি নাড়িয়ে যাব। দেখুন নাড়তে নাড়তে মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নিলেই সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে। আরও 2-3 মিনিটের মতন আমি এভাবেই মাংসটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। মোটামুটি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার সবগুলো মাংসকে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমি প্রেসারে 3টে সিটি দিয়ে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাই প্রেসার কুকারে দিয়ে করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে এভাবে নাড়তে চাড়তে খুব অসুবিধা হয়, তাই আমি মাংসটাকে আগে কড়াইয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি প্রেসারে দিয়ে 3টে সিটি দিয়ে দেব। প্রথম সিটিটা আমি হাই ফ্লেমে দিয়ে দেব, আর পরের দুটো সিটি আমি একদম লো ফ্লেমে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যতটা ঝোল করবেন তার উপর জলটা দেবেন। এখানে আমি গরম জলই ইউজ করছি, গরম জলটাই দেবেন। এখন আমি জলটাকে দেওয়ার পর ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেওয়ার পর আমি একদম হাই করে দিচ্ছি ফ্লেমটাকে। প্রথমে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে, আর পরের দুটো সিটি আমি দিয়ে দেব একদম লো ফ্লেমে। দেখুন মাংসটা সিটি দেওয়ার পর আমি গ্যাস বার করে দিয়ে তারপরে খুলেছি প্রেসার কুকারটাকে। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আর মাংসটাও খুব ভালো সুসিদ্ধ হয়েছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই, পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।